এখন দুরূদ পাঠ করলে আমাদের কি লাভ হবে এই সম্পর্কে আমার একটু আমর ইবনে দিনার থেকে বর্ণিত এই হাদিসটা নবী সরকারে দো আলম বলেন, কোন একটা বান্দা যদি মহব্বতের সহিত, কিয়ের সহিত, অন্তরে মহব্বতের একটা পরিবেশ আছে না, হুজুরের প্রতি আমার খুব মহব্বত আছে, মায়া আছে, ঠিক না? আমি বললাম এই মুসল্লির প্রতি আমার একটা খুব মায়া মহব্বত থাকে, এরকম বললাম, এটা অন্তরের একটা যে মহব্বত। আমর ইবনে দিনার বলেন, নবী সরকার দো আলম বলেন, যদি কোনো একটা ব্যক্তি মহব্বতের সহিত, নিষ্ঠার সহিত আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, কয়বার? জোরে বলেন, কয়বার? একবার দুরূদ শরীফ পড়তে কয় মিনিট সময় যাইব? 1 মিনিট লাগে না, 1 মিনিট লাগে না। নবীজি বলেন, একবার যদি মহব্বতের সহিত, নিষ্ঠার সহিত কোনো একটা ব্যক্তি আমার প্রতি দুরূদ ও সালাম পাঠ করবে, এই দুরূদ ও সালাম পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক এই দুরূদ শরীফটা তার মুখ থেকে বাইর হইতে না হইতে একটা পাখি রূপ ধারণ করিয়া পূর্ব পশ্চিম পর্যন্ত এটা দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ। কি করতে থাকে? এই দুরূদ শরীফটা দৌড়াইতে থাকেন। এরপরে বলছেন জলস্থলে ভ্রমণ করতে থাকেন, পৃথিবীর পূর্ব পশ্চিম পর্যন্ত এটা ভ্রমণ করতে থাকেন। তারপরে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তুমি কেমনে কেন এইটা এইভাবে দৌড়াদৌড়ি করতেছ? তখন ডাক দিয়া কয়, আল্লাহ, হে আল্লাহ, নকবিয়া জামে মসজিদের এমন মুসল্লি, আমার নাম এমন। আল্লাহ, আমি নামাজ পড়তে গেছিলাম, তখন আমি তোমার প্রেমে পড়িয়া, তোমার বন্ধুর প্রেমে পড়িয়া, অন্তরের সহিত মহব্বত নিয়া আমি তোমার বন্ধুর প্রতি দুরূদ পাঠ করছি। আমি হইলাম সেই দুরূদ। আমি হইলাম সেই দুরূদ। আমি হইলাম সেই দুরূদ। তখন আল্লাহ পাক এই দুরূদ শরীফটারে একটা ফেরেশতার সুরত দান করব। সুবহানাল্লাহ। এর সুরত আমার কথাটি বোঝায়? এই দুরূদ শরীফটা কিসের সুরত দান করব? একটা দুরূদ, এই দুরূদ শরীফকে একটা ফেরেশতার সুরত দান করবেন। ফেরেশতার সুরত দান করার পরে অথবা একটা পাখি, অথবা একটা পাখি, মানে ফেরেশতারে পাখির মতো তৈরি করবে, একটা পাখি আল্লাহ তৈরি করবে এই দুরূদটারে। ওই পাখিটার মাথা, অর্থাৎ পাখিটা, এই পাখিটার পাখা, পাখি যে হবে, এই পাখিটার পাখা হইব 70,000। কত হাজার? পাখিটার পাখা হইল 70,000। পাখিটার পাখা হইল 70,000 এবং এই পাখিটার পাখা পলক, আবার পলক, বুঝেননি? পলক বুঝেননি? পাখাটির মধ্যে দেখেন এইভাবে এইভাবে আসে না, এইটার একবার পলক, পালক আর কি। দেখবেন মুরগের একটা ডানা পাখা, এই পাখাটার মধ্যে এরকম ভাবে পলক, মানে একটা ছাতি, ছাতির মধ্যে দেখবেন শিক দিয়ে দিয়া পাট পাট করেন আছে, আছে কি না? এই ছাতি, এই মুরগ বলেন, যেটা পাখি বলেন, পাখাটা একটা এইভাবে, মানে এটার মধ্যে পাট পাট করা কিন্তু আছে, দেখবেন, ঠিক না? এই পাখা হইল 70,000। 70,000 পাখার মধ্যে পালক হইল 70,000। সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 পালক। অথবা ছাতির মাথা, শিকের মাথা আছে না, আমার আঙ্গুল কয়টা? 5টা আঙ্গুলের 5টা মাথা আছে কিনা? এইরকম পলকের মাথা হইল 70,000। সুবহানাল্লাহ। পলকের মাথা কয়টা? পলকের মাথা হইল 70,000। এই 70,000 মাথার
70,000 চেহারা। সুবহানাল্লাহ। কয় হাজার? তো মাথা হইলে চেহারার কাম লাগবে না? 70,000 মাথা, 70,000 চেহারা। সুবহানাল্লাহ। 70,000 চেহারার মধ্যে 70,000 মুখের প্রয়োজন আসেনি। চেহারা যদি থাকে, মাথা যদি থাকে, মুখ থাকে নিও। মুখ ছাড়া মাথা হইব, চেহারা হইব। 70,000 মুখ, এরপরে 70,000 মুখ যদি হয়, এই 70,000 মুখের মধ্যে মুখের ভিতরে জিহ্বা আছে। কি আছে রে? জিহ্বা ছাড়া মুখ আছে হাজরা? 70,000 জিহ্বা। সুবহানাল্লাহ। কি ফজিলত দরুদ শরীফে। 70,000 জিহ্বা, এই 70,000 জিহ্বার 70,000 ভাষা। সুবহানাল্লাহ। 70,000 জিহ্বার 70,000 ভাষা। এখন কি করবেন বলে, হুজুর 70,000 জিহ্বার 70,000 ভাষা কেমন হয়? আমি এখন আপনি আমাদের বাংলাদেশের ভাষা মিলিয়ে দেই। কুমিল্লার ভাষা একটা, নোয়াখালী গেলে আমরা মতনই। হ্যাঁ, সিটাং গেলে, সিলেট গেলে, উত্তরবঙ্গে গেলে, পশ্চিমবঙ্গে গেলে মিলেনি। মানুষ তো বাঙালি, বাংলাদেশি, ভাষায় কি মিল নাই। বাবারে আমার নবী কামলেওয়ালা বলেন, মালিক ইবনে দিনার থেকে এই হাদিসটা নবীজি বলেন, 70,000 জিহ্বা, 70,000 মুখ, 70,000 জিহ্বা। এই 70,000 জিহ্বা যখন আল্লাহ পাক তারে দান করছে, দান করার পরে 70,000 জিহ্বা যে থাকবে, এই 70,000 জিহ্বা দিয়া 70,000 ভাষা নিয়া ওই ব্যক্তিটার নামে প্রত্যেকটা দিন ওই পাখির সুরতের যে ফেরেশতারে তৈয়ার করছে 70,000 জিহ্বা দিয়া কিয়ামত পর্যন্ত তার নামে দুরূদ সালাম পাঠ করতে থাকবে। কার নামে? যে দুরূদ শরীফটা